হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা একটি রেসিপিটি হচ্ছে কাস্টার্ড পুডিংয়ের। যা গরম পড়েছে, সেই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু হলে মন্দ হয় না। এর জন্য আমি নিয়েছি আধা লিটার গরুর দুধ। তার মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি একটা খালি বাটিতে। তারপর হালকা উষ্ণ গরম দুধটা কাস্টার্ডের মধ্যে দিয়ে গুলে দিচ্ছি। আপনারা জল দিয়েও গুলতে পারেন। গুলে ভালো করে গুলে নিতে হবে কাস্টার্ডটা, যেন কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে দুধের মধ্যে দেওয়ার পরে ওটা মেলাতে অনেক অসুবিধে হয়ে যায়। কাস্টার্ডটাকে ভালো করে মিলাবেন। মিলিয়ে দুধটার মধ্যে আমরা আধা কাপ চিনি দেব। চিনিটা আপনারা কম বেশি করতেই পারেন, আমি আধা কাপই দিয়েছি। দুধটাও আমার আধা কিলোই আছে, বেশি নেই। তারপর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব আর দুধটা ফোটা অবধি ওয়েট করব। দুধটা একবার ফুটে গেলে তার মধ্যে গুলে রাখা কাস্টার্ডটা দিয়ে দেব। কিন্তু কাস্টার্ডটা দেওয়ার পরে সমানে আপনাকে নাড়িয়ে যেতে হবে, কেন গরম দুধের মধ্যে কাস্টার্ডটা গেলেই লাম্পস হয়ে যায়। এটাকে ভালো করে নাড়িয়ে লাম্পস ফ্রি করতে হবে। দিয়ে দুধটা বন্ধ করে রেখে দেবো আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত। কম করে আধা ঘন্টার থেকে 45 মিনিট লাগবে দুধটা ঠান্ডা হতে। ঠান্ডা হয়ে গেলে আবারও ঠান্ডা কাস্টার্ডটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে মিক্সির মধ্যেও ফেটিয়ে নিতে পারেন। আর এখানে আমি কিছু কেটে রেখেছি ফল। এখানে আছে আপেল ছোট ছোট করে কাটা, চেরি ফল গোল গোল পাতলা পাতলা করে কেটে রেখেছি, কলা, আর নিয়েছি কিছু কিশমিশ। আপনারা চাইলে এখানে আঙ্গুর, আনারস বা লেবু এসব ব্যবহার করতে পারেন। আমি শুধু কলা আর আপেলটাই নিয়েছি। তারপর এখানে কতগুলো মেরি বিস্কুট নিয়েছি। মেরি বিস্কুটের মধ্যে মিক্সড ফ্রুট জ্যাম, এটা আমার ঘরে তৈরি করা। মিক্সড ফ্রুট জ্যামটা দিয়ে যেরকম স্যান্ডউইচ তৈরি হয় সেরকম করে নেব। কটা বিস্কুট আমি এরকমভাবে তৈরি করব। তৈরি করার পরে আপনারা চাইলে এখানে ব্রেডেরও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ব্রেডটা ব্যবহার করিনি, বিস্কুট করেছি। ব্রেডটা ব্যবহার করলে বেশি সগি হয়ে যায়, সেটা অতটা ভালো লাগে না, কিন্তু বিস্কুটটা ব্যবহার করলে খুব ভালো লাগে। এরকম একটা কাচের পাত্র নিয়েছি। চওড়া রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার টাইপের হলে বেশি ভালো হয় জায়গাটা গোলের চাইতে। তো এখানে আমি বিস্কুটগুলো ভেঙে নিচে একটা বিস্কুটের লেয়ার তৈরি করব। আমার পাত্রটা যেহেতু ছোট, সেহেতু আমার 2টো লেয়ারই হয়েছে। আপনারা বড় পাত্র নিলে সেখানে আপনাদের 3টে বা 4টে লেয়ারও তৈরি হবে। বেশি লেয়ার তৈরি হলে দেখতে বেশি ভালো লাগে। বিস্কুটের লেয়ারটা দেওয়ার পরে আমি এখানে কাস্টার্ডটাকে আরেকবার ভালো করে মিশিয়ে কাস্টার্ডটাকে ভালো করে ফিল করব। দেখতে হবে যেন কোথাও ফাঁকা বা গ্যাপ না থাকে। কাস্টার্ডটাকে পুরো ভালো করে দিয়ে দিতে হবে বিস্কুটের উপরে। কাস্টার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে আমার কাচের বাটি বলে আমি ট্যাপ করতে পারিনি, আপনারা একটু ট্যাপ করে নিতে পারেন। তারপর আমি এখানে কেটে রেখেছিলাম যে ফলগুলো, যেমন কলা, আপেল, চেরি ফল আর কিশমিশ, সেগুলো একটু লেয়ার দিয়ে দেবো। এই রেসিপিটা একটা ভালো সুবিধে, বাচ্চারা আমাদের সব ঠান্ডা জিনিস, আইসক্রিম, পুডিং, কাস্টার্ড এসব খেতে ভালোই বাসে, কিন্তু তারা ফল বা ড্রাই ফ্রুটস খেতে চায় না। এরকমভাবে দিয়ে দিলে তারা জানতেও পারবে না, বুঝতেও পারবে না। তাদেরকে এইভাবে আমরা ফল বা ড্রাই ফ্রুটস খাওয়াতে পারি। আপনার যত ইচ্ছে, যেগুলো আপনার বাচ্চারা খেতে ভালোবাসে বা আপনি ভালোবাসেন, সেই সব জিনিসগুলো এখানে কিছু অন্য ড্রাই ফ্রুটসও আপনি দিতে পারেন। দিয়ে কাস্টার্ডটা মধ্যে ফলগুলোকে দিয়ে তার উপরে আরেকবার বিস্কুটের আরেকটা লেয়ার দেব। বিস্কুটের লেয়ারটা দেওয়ার পরে সেম প্রসেসে আমি কাস্টার্ডটা দিয়ে দেব। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি জানতে পারবো আপনাদের কীরকম লাগছে আমার ভিডিওগুলো। অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক বা সাবস্ক্রাইব আমার জন্য অনেক কিছু। আমি বুঝতে পারবো আপনাদের আমার কাজটা ভালো লাগছে কিনা। আমি রোজ বাড়িতে যা বানাই বা আমার বাচ্চা বা আমার ফ্যামিলি যা খেতে ভালোবাসে সেগুলোই বানাচ্ছি, কিন্তু আপনারা যদি অন্য রকম কিছু রেসিপি চান তবে আমি সেগুলোও শেয়ার করব। তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন। এই যে আমার এখানে লেয়ার করা তৈরি,
এটাকে এরপর কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা বা যতক্ষণ সেট হবে না আমাদের পুডিংটা ততক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে। আপনারা চাইলে ফ্রিজারেও রাখতে পারেন। আমি তো ফ্রিজেই রেখেছিলাম, ফ্রিজারে রাখিনি, 1.5 ঘন্টার মতন রেখেছিলাম। দিয়ে 1.5 ঘন্টা পরে আমি এটা বের করে নিয়ে এসেছি। এরকম একটা চৌকো জাতীয় খুন্তি বা চাকু এরকম জাতীয় চপার টাইপের জিনিস, যা হোক এই টাইপের জিনিস দিয়ে এটাকে আস্তে করে কেটে বের করে নিতে হবে। দেখুন কি সুন্দর সেট হয়েছে, দেখুন কি সুন্দর সেট হয়েছে আমাদের পুডিংটা। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমি এখানে মিক্স ফ্রুট জ্যাম ইউজ করেছি। আপনারা চাইলে স্ট্রবেরি জ্যাম বা অন্য যেই জ্যাম আপনাদের পছন্দ বা বাচ্চারা পছন্দ করে সেই জ্যামও ইউজ করতে পারেন। তো দেখুন, দেখেই মনে হচ্ছে কত টেস্টি হয়েছে, আর নরম সফট হয়েছে, ঠান্ডা ঠান্ডা টেস্টি। ফলগুলো দেওয়ার জন্য ফলের একটা নিজস্ব মিষ্টতা আছে, জ্যামের একটা আছে। খুব সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।